ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাঁচলা বিধানসভা কমিটির নেতৃত্বদেরকে নিয়ে কর্মী সম্মেলন ও এসআইআর এর প্রশিক্ষণ শিবির। আমরা পার্টির তৈরি লক্ষ্য উদ্দেশ্যটাই মানুষের পাশে থাকা, বিপদে আপদে মানুষের সহযোগিতা করা। আজকে আমরা দেখছি কি এই মুহূর্তে যেটা যে এসআইআর এর নামে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে। আমরা পার্টি নেতৃত্বরা চুপ করে বসে থাকতে পারবো না। এসআইআর এর নামে আতঙ্ক হওয়ার ফলে আমরা দেখছিলাম আমাদের এই পাশের খলিশালিতে একটি 30 বছরের যুবক সুসাইড করেছে। পরে জানতে পারলাম সুসাইডের কারণ কি, সেখানে আতঙ্কিত হলো। খবর নিয়ে দেখা গেল আমাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের নাসির ভাই আছেন, তার দায়িত্বশীল আমাদের উলুবেড়িয়া পূর্ব বিধানসভা। খোঁজ নিয়ে দেখলাম নাসির ভাইদের কাছ থেকে যে ছেলেটির বাবা মা দুজনেরই নাকি নাম 2002 এর ভোটার লিস্টে আছে, শুধু নামের বানান না পদবি নিয়ে একটু ডিস্টার্ব আছে, সেই জন্য সে ভয় পেয়ে আতঙ্কিত হয়েছে। আতঙ্কিত হয়ে যাওয়ার ফলে আর যা অ্যাটমসফিয়ার এই শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি মিলে করছে, ওর শিকার হলো। এই যে মারা গেল ছেলেটি সুসাইড হলো না, এই জন্য দায়ী মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, বিজেপি, তৃণমূল। কারণ এরা মিলে মানুষকে আতঙ্কিত করছে। এসআইআর এর ফর্মে কিছু কোশ্চেন আছে, তার উত্তর দিতে হবে। ইজি ব্যাপার, ফর্মটা যেটা আছে সহজেই এটা উত্তর দেওয়া যাবে, কিন্তু আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমি আপনাদের একটা কথা বলি, এসআইআর ফর্মটা আপনারা পৌঁছেছে আপনাদের কাছে? আপনারা কর্মী তো আমাদের, এসআইআর ফর্ম কি আপনাদের কাছে পৌঁছেছে? এসআইআর ফর্মের মাথাতে কি লেখা আছে? নাগরিকত্বের প্রমাণপত্রের ফর্ম লেখা আছে? লেখা আছে কি গণনা ফর্ম। ওটা লাগবে না, সামনে সরে আসো, একজন আসো, কোন একজন আপনারা একটু এখানে কি এটা আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট এসছে তো, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আমাদের কর্মী আপনাদের প্রশিক্ষণের জন্য আমি এটাকে কি করছি, কালারিং করে দিচ্ছি যাতে আপনার সুবিধা হয়। ঠিক আছে, পড়ে না যায়, পেছন থেকে দেখবেন এরকম একটা ফর্ম আসছে আপনাদের কাছে, সেটা সাদা কালো। ফর্মের মাথাতে কি আছে? ভারতের নির্বাচন কমিশন। আমার মুখস্থ হয়ে গেছে বলে বলে। তারপরে গণনা ফর্ম, এখানে লেখা আছে তো, এখানে লেখা আছে কি নাগরিকত্বের ফর্ম। নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়ার অধিকার ইলেকশন কমিশনের নাই। ইলেকশন কমিশন আর্টিকেল 324 কে সামনে রেখে তৈরি হয়েছে। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ভোটার 18 বছরের ঊর্ধ্বে ভোটারদের নাম ইনক্লুড করা 6 নম্বর ফর্ম দিয়ে। বিপদ হয়ে থাক, হেরান দিও না, দাঁড়িয়ে শুনছো, শোনো ভাই আমার, বিপদ হয়ে যাবে যে কোনো সময়, পড়ে যাবে ছাদের মাথায়, একদিকে পা আর এদিকে দুটো পা দুদিকে রেখেছে, ঠেলাঠেলি কেউ করবে না। 6 নম্বর ফর্ম নাম্বার 6 দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে নামকে ভোটার লিস্টে ইনক্লুড করা। কেউ মারা গেছে, ফর্ম নাম্বার 7 ভোটারটাকে ডিলিট করা, কারণ নামের কারেকশন আছে, অ্যাড্রেস ভুলভাল আছে, ফর্ম নাম্বার 8 সেটাকে দিয়ে কাজ করা। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বা নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশনের কাজ কি আপনারা জেনেবেন, মানুষকে বোঝাবেন, পাড়াতে যাবেন। এত যে প্যানিক তৈরি করছে, এটা প্যানিক তৈরি করার কোনো জায়গা নাই। যে কাজটা কি, আর এই ইলেকশন গুলোকে কন্ডাক্ট করা, এই কাজ। তা ইলেকশন ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনার তার অধিকার নাই কারণ নাগরিকত্বের যাচাই করা। মাথায় থাকবে তো, এটাই তার কাজ নয়, সে চাইতে পারে না। তাহলে আমাদের ভয় পাইয়ে দিচ্ছে, ভোটার লিস্টে নাকি নাম কাটা গেলে দেশ থেকে তাড়িয়ে দেবে। কোন জায়গায় লেখা আছে গো? আমাকে প্রমাণ দেখান, কোন জায়গায় লেখা আছে আমাকে দেখাতে হবে। আমি ওই রকম ওই কাকে কান নিয়ে চলে যাচ্ছে, কাকের দিকে তাকাবার ছিল না, আমি কানের হাত দিয়ে দেখবো আগে লেখা আছে কোনো জায়গায়? এই বলা রাইট আছে? আমার যারা 2002 সালের ভোটার লিস্টে অনেকের নাম কাটা গিয়েছে,
সার্ভে হয়েছিল, সেই সময় এসআইআর হয়েছিল। ইতিপূর্বে ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে। লাস্ট পশ্চিমবাংলা এসআইআর হয়েছে কত সালে? 2002 সালে। 28 লক্ষ নাম বাদ করেছিল। আমি আপনাদের বলছি কেন, আপনারা আমাদের কর্মী, আপনারাই বুথের মানুষের ভয় কাটাতে পারবেন, নাহলে আমার সব বুথে বুথে যেতে হবে, সম্ভব? আপনারাই বুথে বুথে গিয়ে কি করবেন, গিয়ে আপনার কাজ কি হবে বোঝানো। আমার এখানে অবজারভার আজকে অনুপস্থিত, কেন আপনারা জানেন? রাজনীতির শিকার, কিছু করতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়, তার উদ্যোগে সবটাই হয়েছে। আমাদের অবজারভারের নাম কি? বাচ্চারা মুজিবুর রহমান, ডাকনাম যাকে পল্টুদা হিসাবে চেনে। অনেক মামলা দিয়ে তাকে আটকাতে পেরেছে, লড়াই করে যাচ্ছে। দেখো, লড়াই করতে গেলে কখনো দুবার পিছনে আসতে হয়, আবার কখনো দুবার সামনে যেতে হয়। একটা আমি উদাহরণ দিচ্ছি, আপনারা জানবেন, গুগল করলে দেখতে পাবেন। বাঘ যখন শিকার করে না, আগে একটা স্টেপ দুটো স্টেপ দেখবেন পিছিয়ে নিয়ে নেয়, তারপরে শিকারে করতে ঝাঁপ মারে। তো আমাদেরকেও আমরা শিকার, বাঘ শিকারের মতো শিকার, আমি উদাহরণ দিচ্ছি। কিছু জিনিস, ভালো জিনিস পেতে গেলেও আমাদের কখনো 2 স্টেপ ফরওয়ার্ড, 1 স্টেপ ফরওয়ার্ড তো 2 স্টেপ ব্যাকওয়ার্ড আসতে হবে। এটা কোনো ব্যাপার নয়, এটা স্যাক্রিফাইস। আমরা কলকাতাতে আমাদের রাজ্য সমাবেশ করলাম, আমাদের কোর্ট, মানে কি বলবো আপনাদের, আর কোর্ট আমাদের এই জনকে, এতজনকেই যেতে বারণ করেছে। আমরা কি প্রোগ্রাম বন্ধ করেছি? জবাব দিয়েছে কিন্তু ওই মাঠে গিয়ে আমাদের বিশ্বজিৎ দা, আমাকে, নাসির সাহেব না, আরো অনেককে বলেছে কি এদের যাওয়া যাবে না, চলো আইনকে মান্যতা দিয়েছি, অসম্মান করিনি, আটকাতে পেরেছে আমাদের রাজ্য সংবিধান। আমাদের পল্টুদা এখানে নাই, কিন্তু পল্টুদার ছায়া প্রতিটা বুথের কর্মীদের অন্তরে আছে না নাই ভাই? আছে তো নাকি? পল্টুদা এখানে সবার মধ্যে আছে ছায়া হিসাবে। তো এইখানকার অভিভাবক হিসাবে পল্টুদা তাকে ডিস্টার্ব করছে। তো বেশি দিন নয়, মিথ্যা মামলা দিয়ে বেশি দিন মানুষকে আটকাতে পারবে না। কোর্টে চ্যালেঞ্জে আমরা যাচ্ছি, জানেন তো আপনারা। আপনার এই বিষয়টা একটু জাস্ট ক্লিয়ার করে দিলাম। এবার আসা যাক, গণনা ফর্ম আপনার বাড়িতে আসবে, মানে আপনারা বুথে গিয়ে মানুষকে বোঝাবেন। আপনাদের কাজ অনেক, আপনারাই আগামী দিনের নেতা, আপনারাই আগামী দিনের সমাজকে পরিবর্তন করার মূল কাণ্ডারি। আপনাদের উপরেই ভরসা রেখে মানুষ তার মূল্যবান ভোটটি দেবে আগামী 5 বছরের কথা ভেবে। তো কিভাবে আপনি তার ভরসাটা জিতবেন, কিভাবে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা সফল হবে? আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সঠিক দিশাটা দেখাতে হবে। তারপরে ভোট দিল না দিল, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। বাট নাও, এখন যেটা আমাদের চলছে সেটা হচ্ছে মানুষ আতঙ্কিত, তাকে আমি আতঙ্ক মুক্ত করব, আমি দায়িত্ব নিয়ে নেবো। আপনারা ধরুন না, বুথ থেকে এসছেন তো, বুথে সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসেন তো, আড্ডা দেন তো, মাছে আড্ডা দেন তো, ওখানে গোটা-গুটি লোক আছে, গোটা 10 লোক আছে চায়ের দোকানে। তাদেরকে বলেন, ভাই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে জানো? 19টা লোক বলবো আমি জানি না, আপনি ছাড়া, তাই তো? তাই এই ফর্মটা বার করলেন, যেটা কপি রেখে দেবেন একটা, এই দেখো এইরকম করতে হবে। বলতে লাগবে না যে আমি আইএসএফের নেতা। তখন দেখবেন তৃণমূলের যে লোকটা চায়ের দোকানে বসে আছে, হ্যাঁ হয়ে শুনবে আপনি কিভাবে বোঝাচ্ছেন। তার নেতা তো এটা জানে না, তার নেতারা তোলা তুলতে ব্যস্ত, অন্যায় করতে ব্যস্ত, হিংসা করতে ব্যস্ত। আর আমাদের নেতারা মানুষকে বোঝাতে ব্যস্ত, মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত। দিনে 4-5টা আমাদের নেতারা প্রোগ্রাম করছে বিভিন্ন জায়গায়, ছোট বড় মিলিয়ে। তো আপনাকে এই কাজটা করতে হবে। তো আজকে আপনি এখানে, আমরা এখানে সংগঠনের পার্টটা তো বলেছে, প্রতি বুথে 15 জন করে বুথ কমিটি তৈরি করতে হবে, এবং সেই 15 জনের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি করতে হবে। কারণ তাকে শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শ্রমিক বিভাগ, বিভিন্ন বিভাগ করা আছে, তাকে তারা সেটা দেখভাল করবে। কারণ শুধু পার্টির জন্য দেখভাল নয়, সাধারণ বুথের মানুষের জন্য সেটা আমরা দেখভাল করব, সহযোগিতা করব। সে পার্টটা বুঝিয়েছে নিশ্চিতভাবে। এখন আসা যাক এসআইআর নিয়ে প্রশিক্ষণটা, আমি একটু আপনাদেরকে এটা নিয়ে প্রশিক্ষণটা দিয়ে দিই। আমি প্রশ্ন করব, আমি তাহলে একটু দেখতে চাই যে কতজন অলরেডি এটাকে কিছুটা হলেও রপ্ত করতে পেরেছে। কারণ আমি বেশ কয়েকটা দিন ধরে নিয়মিত লাইভ দিয়ে ভিডিও করে এরকম ভাবে খাতায় কলমে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমি যখন কিছু জিজ্ঞাসা করবো, আমি আশা করবো আপনাদের কাছ থেকে আমি বলার আগে উত্তরটা যেন আসে। হ্যাঁ, তাহলে মোটামুটি ভালো লাগবে যে আমার কর্মীরাও অলরেডি কিছুটা রপ্ত করেছে বা অনেকটাই রপ্ত করেছে, ভালো লাগবে। এটা এসআইআর ফর্ম আপনার বাড়ি যাবে। একটা ভোটার পিছু কটা করে ফর্ম পাবে? বা 2টো করে ফর্ম পাবে। ফর্মটা নিয়ে প্রথম কাজ কি হবে? ফর্মটা নিয়ে প্রথম কাজ তার হবে জেরক্স করে নেওয়া। কারণটা কি? বাই চান্স লিখতে গিয়ে ভুল হয়ে গেলে অরিজিনালে কাটাছিড়া করলে একটু দেখতে খারাপ লাগবে, জেরক্সটার উপর একটু ট্রায়াল বলে বা প্র্যাকটিস করে নেবে, তাহলে এটা হবে। তারপরে এবার এইরকম একটা ফর্ম আপনার কাছে আসবে। ফর্মটাকে আমি 4টে পার্টে পাঠ করেছি। কারো কাছে জেরক্স ফর্ম আছে?
ফর্মটাকে আমি 4টে পার্টে ভাগ করেছি কারণ কি বলুন তো, মানুষের সুবিধার্থে। তাহলে এত লেখা, এত কোশ্চেন, এত কিছু উত্তর কি করে দেবো, মানুষ ব্রেন হ্যাং হতে পারে। আর ব্রেন মানে ডিস্টার্ব করতে পারে। ওই ব্রেন ডিস্টার্ব করেই তো আমার এই ভাইটা সুসাইড করেছে, তাই না? কেন ডিস্টার্ব করেছে, এই কেন সুসাইডটা করেছে, যেটা অভিযোগ আসছে, তার কি, তার সবকিছু ঠিক ছিল, কিন্তু তার কি হয়েছে, এইটা একটু স্বল্পের জন্য, ওটা কিচ্ছু ব্যাপার নয়। নামের বানানটা আমি ভুল করেছি, না আপনি ভুল করেছেন, না ইসিআই ভুল করেছে, সরকার বলে সরকার ভুল করেছে, তাহলে সরকারের কাজ কি হবে, আমার নামের বানানটা ঠিক করে দেওয়া, ঠিক আছে? ওটার কোনো হেডেক নাই। আমি ফর্মটাকে 4টে পার্টে ভাগ করেছি, কারণ কি, যাতে করে আপনাদের সুবিধা হয় দেখার জন্য। এইটা ফার্স্ট পার্ট করেছি, অর্থাৎ এখান থেকে আমি, আপনাদের কিন্তু হলুদ কালার পাবেন না, সব হোয়াইট পেপার, ব্ল্যাক ইঙ্ক, ঠিক আছে? এটা আছে, এখান থেকে দেখুন একটা কটা ঘর কাটা আছে ওপর লাইনটা, তাই তো? এটাকে একটা আমি পার্ট করে নিয়েছি, টোটাল এটাকে একটা পার্ট করেছি, এই মাথা থেকে এই মাথা মাছ করে পার্ট করেছি। এখানে কি লেখা থাকবে, আপনাদের ফর্মগুলো দেখুন, আপনার নাম লেখা থাকবে, এপিক নাম্বার, আপনার ঠিকানা প্রিন্ট হয়ে আসবে, অলরেডি এসেছে, শেখ মইদুল ইসলাম, তার এপিক নাম্বার টোটাল সব প্রিন্ট হয়ে এসে গেছে। আপনাদের বাড়ির যে কাগজ আছে দেখবেন প্রিন্ট, বা আপনারা যাদেরকে বলবেন প্রিন্ট হয়ে আসবে। দ্বিতীয়, আপনার ক্রমিক নাম্বার, অংশ নাম্বার, বিধানসভা, এটাও প্রিন্ট হয়ে আসবে। তৃতীয় যেটা আছে, একটা কিউআর কোড আছে, আপনার সাধারণ মানুষকে বলবেন পেন দিয়ে এই কিউআর কোডে যেন কোনো ভুল না ভুলে, এই ঘরটাতে না কোনো হাত দেয়, এটাতেও হাত দিয়ে যাবে না, এইগুলো হাত দেওয়ার প্রয়োজন নেই, এটাতেও না কেউ পেন চালিয়ে দেয়। তারপরে কি আছে, একটা ছবি দেখা যাচ্ছে, এই যে ছেলেটি আছে, এই মইদুলের 2025-এর ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা দেখবেন এখানে প্রিন্ট হয়ে এসেছে, অর্থাৎ এখানে অলরেডি প্রিন্ট হয়ে আসবে। 5টা ঘরের মধ্যে 4টে ঘর অলরেডি ফিল আপ, একটা আছে কি চাইছে, আপনার রিসেন্ট একটি পাসপোর্ট ছবি আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে, লাগাতে হবে। তাহলে ফার্স্ট পার্টে আমাদের কি চাইছে, একটি মাত্র ছবি চাইছে, যেটা লাগাতে হবে। পাসপোর্ট ফার্স্ট পার্ট তাহলে শেষ, এত বড় ফর্মে কি তাই কি লিখবো, একটা শেষ হয়ে গেল। আমি অনেক আগে বলেছিলাম বাঘকে বন্দি করবো খাঁচাতে, তাহলে বাঘকে বন্দি করার প্রথম স্টেজ খাঁচা তৈরি হতে শুরু হয়ে গেল। এত বড় জায়গাতে মাত্র একটা ছবি দিলেন, কাজ মিটে গেল। ছবিটা কেমন হবে, মাথায় পাগড়ি, যারা শিখ পাঞ্জাবি ভাইরা মাথায় পাগড়ি বাঁধে, মুসলিম ভাইরা বা অন্য সম্প্রদায়ের মাথায় যারা কিছু ঢাকা দিয়ে থাকে, তারা মাথায় টুপি দিয়ে পাগড়ি দিয়ে ছবি তুললে কোনো অসুবিধা নাই। অনেক মুসলিম মহিলা বা অন্যান্য ধর্মের মহিলারা যদি, বা যাদের যারা যে প্র্যাকটিস করে, যদি হিজাব পরে বা মাথা ঢাকার কোনো ব্যবস্থা করে, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র একটু মাথায় রাখতে হবে যে ছবিটি দেবেন তার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে, সাদা হতে হবে। আর একটা কি যেটা আপনার করতে লাগবে, সেটা হচ্ছে আপনার 75% ফেস যেন দেখা যায়, এতটুকুর বাইরে আর কিচ্ছু চাইনি। চাইলে আমার কাছে গাইডলাইন আছে, আমি বার করে আপনাকে দেখাতে পারবো। তাহলে ঘুম ভাঙ কেউ যদি কিছু বলে হিজাব পরা যাবে না, টুপি পরা যাবে না, পাগড়ি পরা যাবে না, সে অসত্য কথা বলছে। গাইডলাইন এই ধরনের কিছু নাই। প্রথম পর্বটা, প্রথম ফার্স্ট পার্টটা বুঝতে অসুবিধা কেন আছে, আপনারা গিয়ে এইভাবে চায়ের দোকানে মাচাতে বসে বলতে পারবেন। ক্যাম্প আপনাদের করতে হবে, আইএসএফ এর পক্ষ থেকে হেল্প ডেস্ক করতে হবে, সেখানে মানুষরা আসলে ফর্ম ফিল আপ করবেন। হয়তো সেখানে আপনি, ক্যাম্প তো চলছে, চা খেতে গিয়েছেন, ওখানে 10টা লোককে বোঝান না, চা খেতে গেলে 10টা লোককে বুঝিয়ে দেওয়া যাবে, তো 10টা মানুষের উপকার হবে। তো কি হিন্দু কি মুসলমান আপনার দেখার দরকার না, কি আইএসএফ করে কি আইএসএফ কি গাড়ি দেয়, ওটা আপনার দেখার দরকার নেই। আপনার দেখার কি দরকার, মানুষ আজকে বিপদে আছে, মানুষকে আমি বিপদ মুক্ত করবো। কারণ আমাদের পার্টির স্লোগান কি, সমাজ ব্যবস্থা বদলাবো, ক্ষমতা তখন আমাদের স্বপ্ন নয়। তো সমাজ ব্যবস্থা বদলানোর জন্য অন্যতম একটা কাজ কি, মানুষের স্বার্থে, নিজ স্বার্থে কাজ করতে হবে। এটার জন্য একটু সরে আসুন। এটার জন্য আমি ভোট পাবো কি পাবো না সেটা আমার ভাবনার মধ্যে রাখলেই হবে না, পাপ হবে তাহলে। কারণ আমরা যেটা বলছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করবো, আমরা ভোটের জন্য কাজ করব, ভোটের উদ্দেশ্যে করবো, ভোটের সময় কন্টেস্ট করবো, মানুষের দ্বারে যাবো, মানুষ যদি ভোট দিয়ে জিতাই জিতবো, না জিতালে জিতবো না, সেটা আলাদা পার্ট। আচ্ছা, এটা পার্ট, ফার্স্ট পার্টটা চলে গেল। এবার সেকেন্ড পার্ট, এইটা হচ্ছে সেকেন্ড পার্ট, অর্থাৎ লাল পোর্শন করে রেখেছি। লাল পোর্শন দেখতে পাচ্ছেন, আপনারা অসুবিধা হলে অন্যজনকে দেবেন, হ্যাঁ, একজন মানুষের সবসময় ধরে রাখা সম্ভব না।
এই লাল পোর্শনটা দেখতে পাচ্ছেন, লাল কালারটা কেন করেছি আপনাদের বোঝার জন্য। ফর্মের এই জায়গাটাতে এই পার্টটা এই যে যাচ্ছে জায়গাটা যাচ্ছে এটাকে আমরা সেকেন্ড পার্ট করছি। ফার্স্ট পার্ট গুছিয়ে নিয়েছি, সেকেন্ড পার্ট এটা। এখানটায় আপনি কি ফিল আপ করবেন, লেটেস্ট যেটা আপডেট আছে আপনার কাছে 2025 সালের ডেটা আপনি আপডেট করবেন, মানে আপডেট করবেন। কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের উত্তর এখানে একটা দাগ কাটা আছে দেখুন কাগজগুলোতে, এখানে কোশ্চেন আছে, এর উত্তরটা এখানে দিতে হবে এই ঘরটাতে। এটা কোশ্চেনের প্রশ্ন, এটা প্রশ্ন, এখানে উত্তর দিতে হবে। সহজ, কিচ্ছু করা প্রশ্ন নাই। প্রশ্ন 1 নম্বর 1 যদি বলি, জন্মের তারিখ। আপনাদের ভোটার কার্ডে অনেকে দেখবেন জন্মের তারিখ লেখা আছে। তারিখ দি মানে মিন্স এখানে যেটা বলতে চাইছে বার, মানে কত তারিখ, কোন মাস, কোন সাল লিখতে হবে। ভোটার কার্ডে নাই, তাহলে কি করবেন, আধার কার্ড খুঁজুন। আধার কার্ডে থাকবে, ড্রাইভিং লাইসেন্স থাকলে থাকবে, প্যান কার্ড থাকলে থাকবে, স্কুল সার্টিফিকেট, এই ধরনের বেশ কিছু ডকুমেন্টস আছে যেখানে জন্মের তারিখ উল্লেখ আছে, সরকার অনুমোদিত কাগজগুলো, সরকার স্বীকৃত কাগজগুলো। তাহলে কি করবেন, জন্মের তারিখ আপনি এই ঘরটায় বসিয়ে দিবেন, দিন, মাস, সাল। কেউ 1/1/1997 জন্ম, তাহলে ও 1 জানুয়ারি 1997, তাহলে 1/1/1997 এখানে লিখে দিলেন, যেটা আপনার কাছে আছে সেটা লিখে দিলেন। তারপরে বলছে আধার নাম্বার, যদি আপনার ইচ্ছা হয় আধার নাম্বার দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নাই, এটা অপশনাল, ঐচ্ছিক বলছে, মাথায় থাকবে। তৃতীয় কি বলছে, ফোন নাম্বার, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনভ্যালিড ফোন নাম্বার দেবেন না, ভ্যালিড ফোন নাম্বার। 3টে সিম আছে বলে যাই একটা দিয়ে দেবেন না। যে নাম্বারটা ইউজ করেন, কোনো সময় মেসেজ আসতে পারে, কোনো সময় কল আসতে পারে অফিস থেকে, নির্বাচন কমিশনের অফিস থেকে কল আসতে পারে বা মেসেজ আসতে পারে, যদি আপনি ইনভ্যালিড নাম্বার দেন তাহলে আপনার বিপদ হতে পারে। আবার আমি আপনাদের বলে যাই, আপনাদের বাড়িতে 3টে ভোটার, 1টি ফোন নাম্বার, আপনি ওই 1টি ফোন নাম্বার 3টে ফর্মে উল্লেখ, 3 জনেরই ফর্মে উল্লেখ করতে পারেন, কোনো অসুবিধা না। এটা মানুষকে বুঝাতে পারবেন যে এরকম ভাবে। তাই আপনি বলুন, আপনারা যেটা আছেন, যদি আপনাদের মধ্যে কারো আতঙ্ক থাকে, আতঙ্ক মুক্ত হচ্ছেন কি হচ্ছেন না, বাঘকে খাঁচাই ভরার দিকে এগিয়ে যাচ্ছি না আমরা, আগাচ্ছি তো, এটা বাঘ তো একটা বলছেন, মানে বাঘের মতো আমাদের ভয় দেখানো হচ্ছে না। ভয় দেখালে আমরা এই ভাইটি 30 বছরের তরতাজা যুবকটি সুসাইড করে না, 30 বছরের ছেলের একটা হিম্মত আলাদা, তাকে কিভাবে তাকে ভয় দেখানো হয়েছে। এই ভয় দেখানোর পিছনে বিজেপি আর তৃণমূল সমান ভাবে দায়ী। কারণ শুভেন্দু অধিকারী বলছে বিজেপির নেতা 1.5 কোটি রোহিঙ্গাকে পশ্চিমবাংলায় আছে বার করে দেবো, আর শুভেন্দু অধিকারীর বস কেন্দ্র সরকার, সে সুপ্রিম কোর্টকে তথ্য দিচ্ছে কি সারা ভারতবর্ষে মাত্র 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে। সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, আর পশ্চিমবাংলায় তাহলে 1.5 কোটি কি করে হলো? তাহলে এটা বলতে পারতো পশ্চিমবাংলায় 1.5 কোটি আর সারা ভারতবর্ষে 40,000 একটু বেশি। তাহলে সম্পূর্ণ ভুল কথা বলছে শুভেন্দু অধিকারী। তো এই ভুল কথা বলার জন্য বিজেপি নেতা বলছে তৃণমূল, তাহলে তৃণমূল সরকারে চলছে, শুভেন্দু অধিকারীকে ধরে জেলের ভাত খাওয়াতে পারতো না, কেন করেনি? এই তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি করতো না। একজনের 2টো বিয়ে আছে, আমাদের চাষি ভাই, সে নাকি সুসাইড করেছে, কেন করবে ভাই? তা আমাদের এই ভাইটা কেন সুসাইড করেছে, কেন করবে? এই আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে। একদিকে বলছে এসআইআর করতে দেবো না, প্রায় 90,000 অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য, বুঝতে পারছেন তো? তো ওরাই দুজন মিলে আমাদেরকে পেশাই করছে, বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলিমের বাইনারি তৈরি করে মানুষ আজকে আতঙ্ক, মানুষকে যে পেশাই করছে, সে হিন্দু হোক আর মুসলমান আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা মানুষকে দিয়ে সহজ সরল ভাষায় বোঝাবো। এরপরে কি চেয়েছে, পিতা বা অভিভাবকের নাম। আমি একটা কথা বলি, এটা মানে এটা আমার যতটুকু আমি গবেষণা করতে পেরেছি এক্সপার্টদের নিয়ে, পিতা বা অভিভাবকের নাম। অভিভাবক কথাটা আপনারা কিছু ক্ষেত্র ছাড়া ভুলে যান, সবাই আপনারা পিতার নাম দেন, মহিলারাও পিতার নাম দেবেন, পুরুষরাও পিতার নাম দেবেন। কেন পরে আমি বলছি। দেখুন, পিতার নাম, বিবাহিত মহিলার কিন্তু অভিভাবক কে? স্বামী। স্বামীর নামের অপশন এখানে আছে, তাহলে মহিলারাও পুরো ফিল আপ করবে তো সেম ফর্ম। বিবাহিত মহিলারা, অবিবাহিত মহিলারা, বিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ, 4টে কেসেন যদি বলি, 4টে ভাগের মানুষকে ফিল আপ করবে। তো এখানে পিতা বা অভিভাবকের জায়গায় মহিলারা স্বামীর নাম লিখলেও, সরি, স্বামীর পরিবর্তে তার পিতার নাম লিখলেও কোনো অসুবিধা নাই। আর যারা ছেলেরা আছে, পিতার নাম তো স্বাভাবিকভাবেই হবে, এটা আপনি বসালেন। তারপরে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, আপনার পিতা মারা গিয়েছে, পিতা মারা গিয়েছে, পিন নাম্বারে তাহলে আর ভ্যালিডিটি নাই, দেওয়া না দিলেও চলে যাবে, কোনো সমস্যা নেই। আপনার পিতার এপিক নাম্বার নাই, যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না। ঠিক আপনার স্বামী, অনেক মায়ের স্বামী মারা গিয়েছে, সরি স্বামী পাঠটাকে না আসছে না, পরে বলছি। পিতা বা অভিভাবকের এপিক নাম্বার থাকলে দেবেন, না থাকলে
দিতে বারণ করবে। এবার কি করবেন, মায়ের নাম। মায়ের নাম সবার আমরা জানি, আমার মায়ের নাম কি, আপনার মায়ের নাম আপনি বসিয়ে দিলেন, এই ঘরে বসাবেন, হ্যাঁ এই ঘরে বসাবেন, এই ঘরটায় বসাবেন, যে দাগটা আছে এই ঘরটায় বসাবেন। তারপরে কি বলছে, মায়ের এপিক নাম্বার যদি থাকে, লিখা আছে দেখবেন যদি থাকে, মা মারা গেছে এপিক নাম্বার না দিলেও চলে যাবে, দেওয়ার প্রয়োজন নেই। ওই এপিক নাম্বারটা তাহলে যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এরপরে আসছে স্বামী অবলিক স্ত্রীর নাম। আমি তখন বললাম কেন মহিলারা বাপের নাম দেওয়া দরকার, তাহলে বিবাহিত মহিলাকে স্বামীর নাম থেকে লিখতে হচ্ছে, চাইলে দুবার লিখতে পারে, অভিভাবকের জায়গায় লিখতে পারে, স্বামীর জায়গায় লিখতে পারে, তো কোনো ভুল হবে না। তো স্বামী বা স্ত্রী, বিবাহিত পুরুষ যদি ফর্ম ফিল আপ করে, সে তার স্ত্রীর নামটা এখানে লিখবে। বিবাহিত মহিলা যদি ফর্ম ফিল আপ করে, সে তার স্বামীর নামটা এই জায়গাটা লিখছে, যে প্রশ্ন আছে প্রশ্নের উত্তরটা দিচ্ছে। অবিবাহিতদের পুরুষ কি মহিলা, তাদের কোনো লেখার দরকার নেই, বউ নেই তো তার নাম কোথায় পাবে, স্বামী নেই তো কার নাম লিখবে, থাকলে লিখবে, না থাকলে লেখার প্রয়োজন নেই। এবার আসা যাক স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, যারা এবার ফিল আপ করবে স্বামী বা স্ত্রীর নাম লিখবে, তো তাদের স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার থাকলে এখানে লিখবে। এপিক নাম্বার আপনারা কোনটা জানেন, আমি আবার জানিয়ে দিচ্ছি, ভিডিওটা হচ্ছে যেহেতু লাইভ চলছে, তাদের সাথে এরকম এইরকম ভোটার কার্ড অনেকের আছে, ম্যাক্সিমাম মানুষ এরকম ভোটার কার্ড, 3 রকম ভোটার কার্ড আছে, একটা আছে এই ধরনের, একটা এই, আর একটা এই মুডে লেখা আছে। তো এখানে দেখবেন এটা যদি দেখাচ্ছে, এখানে এই ভোটার কার্ডের বাম দিকে এখানে 10 ডিজিট নাম্বার আছে, এটাকে এপিক নাম্বার বলে। আচ্ছা, এই কার্ড যদি কারো থাকে, তার কোথাও হবে ছবির মাথাতে আছে, আর একটা যে লম্বা কার্ড, ওর ছবির দিবেন সম্ভবত মাথাতেই আছে, তাই না, এটা এপিক নাম্বার বলে। এপিক নাম্বার যদি থাকে বসিয়ে দেবেন, কাজ শেষ, সেকেন্ড পার্ট কমপ্লিট হয়ে গেল। এবার বলুন, বাক্যে খাঁচাই ভরা 50% রেডি হলো কি হলো না? খাঁচা 50% তৈরি হয়ে গেছে, আর 50% বাকি, বাক্যে এবার খাঁচাই ভরা দেবো। দুটো পার্ট। আপনারা যারা আছেন আমার কর্মীরা বলুন, সেকেন্ড পার্টটা বুঝতে কারো অসুবিধা আছে? কারণ আপনারা গিয়ে কিন্তু বুথের মানুষকে বোঝাবেন, আপনারা গিয়ে 5 লাখ আতঙ্কিত মানুষকে আতঙ্ক মুক্ত করবেন। আপনারা চলে যাচ্ছেন কোথায় খোলসারিতে, ওই কোনো একটা কাজের সাথে, ওখানে 10টা মানুষ আছে, ওই চায়ের দোকানে বসে একটু চা খাচ্ছিলেন, 10টা মানুষ আছে, সেখানে আপনারা বোঝাবেন। শুধু তার 5 লাখ জন্য নয়, এটা আপনারা অনেকটা গুরু দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে। তো বুঝতে কারো অসুবিধা আছে? যারা ভিডিও করছেন করুন, মনোযোগটা মোবাইলের দিকে নয়, এই দিকে দেবেন, কনসেন্ট্রেট না ব্রেক হয়ে যায়। আমি কিন্তু কর্মী সম্মেলনে কর্মীদের ভিডিও করতে দিই না, কি বলছি শোনো আগে, মনোযোগ সহ হয়। কিন্তু এখন ভিডিও করছেন, আপনারও সুবিধার্থে পরে আপনি ভিডিওটা দেখে দেখে মিলাতে পারবেন, ঠিক আছে? বা লাইভ দিচ্ছেন অনেকে দিন পরে, এই ভিডিওটা দেখে অনেকে ফর্ম ফিল আপ করতে পারে, বা আপনার সুবিধার্থে হতে পারে, এই জন্য আমি কিছু বলছি না, আজকে ভিডিও করছেন। তাহলে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট কমপ্লিট। এবার আমি প্রথমে একদম চলে যাই, আমি চাই, আমার যদি সাজেশন নিত, আমি বলতাম এটা 3টে ফর্ম তৈরি করতে। একটা ফর্ম তো, দুটো কপি, একটা ফর্ম তো, আমি বলতাম 3টে ফর্ম তৈরি করতে। কারণ 3টে দেখবেন, 3টে প্রশ্ন আসছে। একটা হচ্ছে যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে, তারা কোন জায়গায় ফিল আপ করবে। যাদের 2002 এর ভোটার লিস্টের নাম নেই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম, এই 4 জনের নামের একজনের কারো থাকলে কোনখানে ফিল আপ করবে। আর এমন একটা শ্রেণী আছে যার নিজের নাম 2002 লিস্টে নেই, আব্বা, আম্মা, দাদু, দাদি, এই 4 জনের নাম নেই, অর্থাৎ 5 জনের কারো নিজের নিয়ে, 5 জনের কারো ভোটার লিস্টে নাম নাই, সে তাহলে ফিল আপটা কিভাবে করবে? তার জন্য এই ফর্মটা যদি 3টে হতো, তাহলে তোমার 2002 এর ভোটার লিস্টের নাম আছে, তুমি এই ফর্মটা ফিল আপ করো, নাহলে এই পাতাটা ছেড়ে দাও, পরের পাতাটা ফিল আপ করবে। যার 2002 এর নাম আছে সেই ফিল আপটা করলো, যার নাম নেই, বাপ মা দাদু দাদির নাম আছে, সে করলো। এবার হচ্ছে যাদের কোনো জায়গাতেই নাম নেই, ফর্ম কিন্তু বাড়িতে এসেছে তো, তারা ফিল আপ করবে কিভাবে? 3টে পার্ট করে দিলে সুবিধা হতো। কিন্তু জানি না মানুষকে অসুবিধা ফেলার জন্য করেছে, না সরকারের কাজ তো মানুষকে সুবিধা দেওয়া, আর সরকারটাকে তো আপনি তৈরি করেছেন, আপনার বাইরে তো সরকার নয়, সরকারকে তো আপনি করেছেন, সরকারে আপনাদের সুবিধা করেনি। আগামী দিনে সরকারকে আপনি যখন তৈরি করবেন, সেই রকম সরকার তৈরি করতে হবে, যে সরকার আপনার পাশে থাকবে, আপনার সুবিধাটা ইজি করে দেবে। এটা 3টে পার্ট যদি 3টে ফর্ম দিত, আমাদেরকে ঘরে বসে একটা ভিডিও ছাড়লেই হয়ে যেত, এত লাগতো না। এবার বলা যায়, আপনাদের ঠান্ডা মাথায় শুনুন, 3টে কেসের মানুষ পাওয়া যাচ্ছে। একটা 2002 ভোটার লিস্টে নিজের নাম আছে, আর একটা কেসে বাপ মা দাদু দাদির নাম আছে, আর একটা কেসে যেটা সব থেকে বেশি চিন্তিত, 2002 এর নাম নাই কারো। যাই হোক না কেন, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ছবি আর এটা টোটালটাই পূরণ করবেন।
আগে এই ছবি লাগানো আর এটা পূরণ করে নেওয়া কাজ হবে। যার বাড়ি ফর্ম এসছে প্রত্যেকের এই ছবি আর এটা লাগিয়ে দেবেন। এবার আমি বলছি যার 2002 এর নাম নেই, বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, দাদির নাম, এই 5 জনের মধ্যে কারো নেই, সে এই দুটো জায়গায় ফর্ম ফিল আপ করবে না। আমি আলাদা কালার করছি সুবিধার জন্য। কোথায়? এই ফর্মের লাস্টের দিকে 3 নাম্বার। এটা পার্টটা আমি 3 নাম্বার পার্ট করেছি, এটা 4 নাম্বার পার্ট করেছি। আগে যাদের নেই তাদেরটাকে ভয়টা কাটিয়ে দিই, তারপর আপনাদের কাছে আসবো। যাদের আছে তাদের একটু ভয় কম লাগছে, ওই জন্য আগে কি করবো, যাদের নাই তাদের ভয়টা আপনাদের মাধ্যমে কাটাবো। অনেকে বলবে আমার তো 2002 ভোটার লিস্টে নাম নেই, কি হবে? কিচ্ছু চিন্তা নেই, ফর্ম আপনার বাড়ি এসেছে, ছবি লাগান, এখানটা পূরণ করেন, এইখানে সইয়ের জায়গা আছে, অথবা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের টিপ দেন, তারিখ বসিয়ে দেন, ঘরে ফর্ম রেখে দেন। যখন আসবে বিএলও আসবে, দেবেন, দুটো কপি দেবেন, একটা উনি নিয়ে চলে যাবে, আপনাকে একটা স্টাম্প সিগনেচার ডেট দিয়ে দেবে। আপনি ঘরে নিয়ে দুটো ছবি তুলে দেবেন, সাট করে আগে নিয়ে দু এক কপি জেরক্স করে এটাকে যত্ন করে রেখে দেবেন। এই ছাগলে চিবিয়ে দিয়েছে, বাচ্চা পিছাপ করে দিয়েছে, তরকারি পড়ে গিয়েছে, বা বাচ্চার হাতে ছুঁড়ে ফেলেছে, এই কাজটা কিন্তু না হয়, এটা মাথায় রাখবেন, বলবেন মানুষকে আপনার। তাহলে ফার্স্ট তাহলে একটা ক্লিয়ার হয়ে গেল কি, যাদের 2002 এর কারো কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছে না, তারা কি করবে, ফর্মটাকে ছবি লাগাবে আর ফার্স্ট পার্টটাকে পূরণ করে দেবে, সই করবে, এখানে বিএলও স্ট্যাম্প লাগাবে, বিএলও এই জায়গাটা এখানে আপনি সই করবেন, এই ঘরটাতে এই ফাঁকা জায়গাতে বিএলও করবে, একটা কপি রাখবে, একটা নিয়ে চলে যাবে। তাহলে তার ভয়টা কেটে গেল, এই কোশ্চেনটাতে বেশি আসে, এই ভয়টা কেটে গেল। এবার আসা যাক, আপনার 2002 এর ভোটার লিস্টে নাম এসেছে, তাহলে আপনি কি করলেন, অলরেডি এতটা ফিল আপ করা হয়ে গেল। এই দুটো ঘর আছে, সেম কোশ্চেন আছে, এখানে যা কোশ্চেন এখানেও তাই কোশ্চেন। এর উত্তরটা কিন্তু যেমন এখানে দিয়েছে, এর উত্তরটা এই ঘরের মধ্যে দিতে হবে, আর এই উত্তরগুলো এর নিচে দিতে হবে। এইটা টোটাল একটা বক্স, না এটা আলাদা, কোশ্চেন কিন্তু এক আছে, এর উত্তরটা এর মধ্যেই দিতে হবে। কিন্তু এর উত্তর দিয়েছেন কোথায়, এইদিকে, এটাও কিন্তু পাকাও মারা হয়েছে, এই দাগটা নাও দিতে পারতো, বলে এটা গুলিয়ে যেতে পারে, এই দাগটা নাও দিতে পারতো, কি আমি ভুল বলছি নাকি? তাহলে ও না এখানে ও ভাবছি যখন এখানে দাগ দিয়ে আছে, এখানে লিখবো নাকি? আমাদের গ্রামের মানুষ সহজ সাদা সিধে সরল মানুষ তো ভাই, তো এই দাগটা কোনো মানে নাই, পাকাও মেরে দিয়েছে। আমি মনে করছি ইসিআই এর যারা তৈরি করেছে, তারা পাকাও মেরে দিয়েছে। একটু শিক্ষিত একটু পেন চালিয়েছে, শিক্ষিত ও। আমি যদি ভালো করে বোঝেন, আমার সাথে 3টে গাড়ি যাচ্ছে কনভয়, আমার গাড়ি আছে কি আপনার স্করপিও, আর ওখানে আর একটা দুর্বল গাড়ি আছে। আমার গাড়ি 140-50 উঠা উচিত, আমি বোঝাচ্ছি ভাগবো, আর ওই গাড়িটা 100 উঠতে পারবে না। তাহলে আমার ভাবা কি হবে, যে আমি ওই গাড়িটাকে সাথে করে নিয়ে যাবো। তো এখানে যারা শিক্ষিতরা পেন চালিয়েছে, তাদের কথা ভেবে চালালে হবে না তো? আমাদের যারা শিক্ষায় কম, আমাদের কথা ভেবে পেন চালানোটা দরকার ছিল। যাক, তাহলে তুমি পিছনে আসো না, তোমাকে সামনে দাঁড়ানো হবে না, এরকম ধরে দাঁড়াও। 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে, তারা 3 নম্বর পার্টটাকে পূরণ করবে। 4 নম্বর পার্টে তাদের হাত দেওয়া দরকার নেই, 3 নম্বর পার্ট পূরণ করবে, সিগনেচার করবে। যেমন বললাম, বিএলও আসবে, স্টাম্প লাগাবে, বিএলও সিগনেচার হবে, স্টাম্প হবে, ঘরে রেখে দেবে। যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নাই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম 2002 এর ভোটার লিস্টে খুঁজবেন। 2002 এর ভোটার লিস্ট আপনাদের কাছে আছে তো নাকি? নেতৃত্বদের আছে তো নাকি? একদম না ভুল হয়, আপনারা পাড়ায় পাড়ায় চলে যাবেন, বাবু তোমার নাম 2002 এসছে, তুমি একটা ফটো তুলে রেখে দাও, ফটো তুললে তোমার কাজ হয়ে যাবে, ফর্ম ফিল আপের সময় পূরণ দিতে হয়ে যাবে। তাহলে আপনাদের প্রতি তাদের কনফিডেন্স বিল্ড আপ হবে না? তাই এটা আপনাদের করতে হবে, বাড়ি বাড়ি চলে যেতে হবে। এবার 2002 এর ভোটার লিস্টের নাম নাই আমার নওশাদ সিদ্দিকী, তাহলে আমি কি কোন ঘরটা ফিল আপ করবো? যদি শুনে নেন, আমার আব্বা, আম্মা, দাদু, দাদি, এই 4 জনের মধ্যে কারো একজনের যদি নাম 2002 এর ভোটার লিস্টে পাই, তাহলে আমি রাইট সাইডের ঘরটা অর্থাৎ 4 নম্বর পার্টটাকে আমি পূরণ করব। কার ডেটা দেবো? আমার যার ডেটা অনুযায়ী আমার নামটা এখানে ভোটার লিস্টে থাকবে। যদি বলি থাকবে, তাহলে আমার আব্বা 2002 এর ভোটার লিস্টে যা আছে সেম আমি এখানে বসিয়ে দেবো, একটা পেন উল্টো চালাবো না। আগে এখানটা কি ফিল আপ করতে হয় দেখি। কোশ্চেন এক আছে, আর উত্তর 2002 এর ভোটার লিস্টে আছে। এর উত্তরগুলো আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডে আছে। এখানেও কোশ্চেন আছে তো, এর উত্তরটা কোথায় পাবেন? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডে। আর এই দুটো ঘরের উত্তর কোথায় পাবে? 2002 এর ভোটার লিস্টে পাবে। এখানে প্রশ্ন কি আছে? নির্বাচকের নাম। নির্বাচকের নাম মানে ভোটারের নাম।
ভোটারের নাম, যার 2002 ভোটার লিস্টে নাম আছে সে তো ফিল আপ করবে। মানে আমার আব্বাজি ফিল আপ করছে, তাহলে আমার আব্বাজি 2002 নির্বাচকের নাম মানে ভোটারের নাম, আমার আব্বার নাম দিল এখানে। আপনার যারা করবে তার নাম দিল, যে তার 2002 ভোটার লিস্টে নাম আছে। এরপরে কি, এপিক নাম্বার। এপিক নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আবার তো আমার আম্মাজিকে তো ফিল আপ করতে হবে। আমার আম্মাজি নাম দিয়েছে দেবে, কিন্তু এপিক নাম্বার নাই। আমার আম্মাজির এপিক নাম্বার নাই, তাহলে কি হয়েছে? অসুবিধা হবে? লেখা আছে যদি থাকে, অপশন দিয়ে দিয়েছে এখানে, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এবার কি হচ্ছে, আত্মীয় নাম। আপনার 2002 ভোটার লিস্ট কার কাছে আছে? এখানে এনেছেন? এখানে আনার নির্দেশ দেয়নি আপনাদেরকে? আপনাদেরকে এখানে আনার নির্দেশ দিয়েছিল? হ্যাঁ না, আমি জানতে চাইছি, আমাকে এক বাক্যে উত্তর দেন, দিয়েছিল আর দেয়নি? দেওয়া হয়েছিল তো এখানে আনার নির্দেশ আপনাদেরকে, তাহলে আপনারা আনেননি কেন? আপনাদেরকে বলা হয়েছিল তো, আপনারা তো কর্মী আমার। আপনি তো এখানে বুঝে বুঝাবেন, যেখানে আপনাকে খাতাবে বলবো, আপনি নিজে মিলিয়ে নেবেন। আনেননি কেন আপনারা? দ্বিতীয়বার আপনাদের কাছে বলি, যেটা নির্দেশ আসবে তার এক অঞ্চে আপনারা বাইরে কাজ করবেন না। একটা পিস আনার জন্য বলিনি, একটা পিস আনার জন্য বলিনি। নেতৃত্বরা পুরো ভূতের লিস্ট তোলার কথা বলেছে। আছে নাকি ভূতের পুরো লিস্ট? না নিজের জন্য আছে? কোনটা? ভূতের পুরো লিস্ট আছে তো? জানেননি কেন? মুখ দেখতে এসছেন নাকি? নওশাদ সিদ্দিকীর মুখটা ফর্সা হয়ে গেল, না কালো হয়ে গেল, রুয়া হয়ে গেছে, কি মোটা হয়ে গেছে, দেখতে এসছেন? তোমার ফোনে রাখো তোমার কাছে। আরে দিতে হবে সব।
কেউ আপনাকে বলেনি চার দোকান চাকে দেখেছেন, কাগজটা হাতে করে নিয়ে যাবেন, এই তোর ভোটার লিস্টের নাম খুঁজে পেয়েছিস? সে চার দোকানদার বলছে না গো আমি এখনো খুঁজিনি, কি হবে বলো? তাই দাঁড়া, তোর নাম কি, তোর আব্বা নাম কি ছিল বলতো, তোর নাম কি ছিল? বন্ধু বান্ধব তো। তুই তুকারি বলছে এই জন্য যে মানে কি তুই মানে হয় না, তুমি বলে আপনি বলে যে যে সম্বোধন করে, পাড়ার ভাই ভাই হলো। দাঁড়া কয়েছে এই এই খুঁজেলে এই ছবিটা, ফোনটা দিত ছবি তুলে রাখ। আরে পাঁচজন তখন বললো বাবা আমারটা দেখে দাও তো, ও বললো আমারটা দেখে দাও তো। এইভাবেই তো আপনার মানুষকে সমাজকেও পরিবর্তন হবে, সাথে সাথে আপনার দিকেও তো মানুষের, আপনার প্রতি মানুষের কনফিডেন্স বিল্ড আপ হবে। যাক হ্যাঁ, সেটাই বলছি তো। আর বুথের নেতৃত্বদেরকে আনতে বলা হয়েছিল, ওনারা ঘরে জেরক্স করে রেখে দিয়েছে, এখন ঘরের পরিবার পরিজনকে নিয়ে শুধু দেখবেন, অন্য কাউকে দেখাতে হবে না, দেখলে পাপ হয়ে যাবে। আমি শুধু অবাক হয়ে যাই, আপনারা নেতা, আপনি যখন একটা প্রোগ্রামে এসছেন, পেন খাতা নিয়ে আসা দরকার, কাগজ নিয়ে আসা দরকার, যে কি বলছে আমি নোট করব, আমার জন্য শিক্ষা থাকবে সব। আমি নওশাদ সিদ্দিকী, আমি এটুকুতে ব্যাপকভাবে ভরসা করি, এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নাই। আপনি যতবারই উস্তাকার হয়ে যান না কেন, বা কাটিং মাস্টার হন না কেন, আপনার থেকে ভালো কেউ কাটতে পারে, মাথায় রাখবেন। আপনার উস্তাকার দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে কাটিং। তো আমি আমার কথা বলছি, আমি যেখানে যাই না একটু হয় ফোনে নোট করি, না পেন খাতাতে, আমি অনেক নতুন নতুন জিনিস শিখি, অনেক নতুন নতুন জিনিস শিখি, কিংবা পরবর্তীতে কাজে লাগাতে পারবো। আপনাদের অনুরোধ করছি, আপনারা আমাদের নেতৃত্ব, আপনাদের আপনাদের যদি বুথ থেকে আসেন, আপনারা বলুন 1200 শুধু ভোটার আপনাদের প্রতি ভরসা করবে আগামী দিনে। আপনি আশা করছেন তো যে, আপনি আশা করছেন তো যে আপনার হাতে আগামী দিনে বুথটা আসুক? আশা করেন তো? অঞ্চলটা চালাবো দায়িত্ব, তাহলে বলুন আপনার বুথটা চলবে 1200 ভোটারের ওপরে, সেই রকম নিজেকে তৈরি করতে হবে তো 1200 মানুষকে পরিচালনার জন্য। অঞ্চল আসলে প্রায় 20-25 হাজার শুধু ভোটার একটা অঞ্চলে, সেটা ভাবতে হবে তো। মানুষ বাদ দিচ্ছি, শুধু ভোটার, বিধানসভা আসলে প্রায় 3 লক্ষ ভোটার, তাকে আপনি ম্যানেজ করবেন, তাহলে এখন থেকে আমাদের তৈরি হতে হবে না? এগুলো আমাদেরকে কি করতে হবে, সেই জন্য আমাদেরকে এই কাজকামগুলো করতে হবে। যাক, আপনি কি বললেন? এবার আসা যাক 2002 এর ভোটার লিস্টে নাম আছে আপনার, এখানে মানুষ আছে 2002 এর ভোটার লিস্টে নাম আছে, আছে এখন আছে, এখন আছে। তো তিনি লেটেস্ট যেটা আছে সেটা দেবেন। যেমন যদি বলি সনৎ কুমার শর্মা, নাম 2002 এর ভোটার লিস্টে শুধু সনৎ ছিল, এখন সে সনৎ কুমার শর্মা আছে, তাহলে এখানে সে কিন্তু তার নামটা এখানে সে সনৎ কুমার শর্মা দিই, কিন্তু 2002 এর ভোটার লিস্টে তার সনৎ কুমার, সে যেন না পাকাও মেরে শর্মাটা আবার বসিয়ে দেয়। এখানে এখানে তো নাম দিয়ে আসবে, কিন্তু 2002 এর ভোটার লিস্টে যেটা আছে সেটা কি করতে হবে? হাতটা দিয়ে দেন। 2002 এর ভোটার লিস্টে যেটা আছে সেটা যা আছে, বানান ভুল যা থাকবে এখানে ফিল আপ করতে হবে। এই আজকে আমি একটা দেখাচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর পার্টের জগদ্দলপুর বিধানসভা। ফার্স্ট পেজে দেখবেন 45টা ভোটারের নাম আছে, তার মধ্যে একটা দুটো তিনটে ভোটারের এপিক নাম, মানে তো কি হয়েছে? কিন্তু আপনাদের মাথায় কি রাখতে হবে, 2002 এর ভোটার লিস্টে দেখে আমরা এখানে ফিল আপ করছি, এখানেও যদি ফিল আপ করি 2002 এর ভোটার লিস্ট দেখে। এখন 2002 এর ভোটার লিস্টে কোনো কাগজ হাতের কাছে রাখবেন না, গুলিয়ে যাবে। 2002 এর ভোটার লিস্টে এরকম তো নাকি, সেটা দেখবেন কি করবে, নাম যা 2002 এর ভোটার লিস্টে আছে, আমার আপনার নাম সেম বসালেন, তারপরে আছে এপিক নাম্বার, যদি থাকে বসাবেন, না থাকলে বসাবেন না। এখানে তো ফার্স্ট পেজে 3 জনের নাম নেই, তো কি হয়েছে? সেকেন্ড পেজেও প্রতিটা পেজে 2-4 জন করে মিসিং আছে, ঠিক আছে? প্রতিটা পেজে 2-4 জন করে মিসিং আছে, 27টা পেজে দেখছি 26টা পেজে 2-4 জনের মিস আছে। তারপর আত্মীয়র নাম, আত্মীয়র নামটা কোথা খুঁজবেন? 2002 এর ভোটার লিস্টে যদি আনতে বলেছিলাম, ওখানে 5 নম্বর কলম আছে, 1 2 3 4 করে 5 নম্বরে দেখবেন লেখা আছে সম্পর্কিত ব্যক্তির নাম। 2002 এর ভোটার লিস্টে লেখা আছে সম্পর্কিত ব্যক্তির নাম, এখানেও পাকাও মেরেছে, এখানেও পাকাও মেরেছে। এটা করা কি দরকার ছিল ওদের? সম্পর্কিত ব্যক্তির নাম 2002 এর ভোটার লিস্ট থেকে যেতে হচ্ছে, লিখতে বলছে সম্পর্কিত ব্যক্তির নাম। এখন পর্যন্ত যে গাইডলাইন আছে, আজকে শুনছি নাকি সমস্ত ইয়ারওদেরকে নিয়ে আবার একটা মিটিং আছে, নতুন গাইডলাইন আসতে পারে। তাহলে আজকে আপনারা ফর্ম ফিল আপটা কি করবেন? হোল্ড করবেন। আমার মনে হয় দুটো জায়গায় কিন্তু চেঞ্জ হতে বলতে পারে নির্দিষ্টভাবে গাইডলাইন, একটা সম্পর্কিত ব্যক্তির নাম আর সম্পর্ক, এই দুটো জায়গায় হয়তো চেঞ্জ হতে পারে, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলছি।
যদি হয় আমরা চেঞ্জ করে দেবো। তো কি বলে আত্মীয়র নাম, এই আত্মীয়র নামটা আপনি কোথায় খুঁজবেন? 2002 এর ভোটার লিস্টে 5 নম্বর কলম দিয়ে আছে সম্পর্কিত ব্যক্তির নাম। দেখুন এখানে 5 নম্বর কলম দিয়ে তার নিচে, ঠিক আছে। এবার কি বলছে সম্পর্ক, সম্পর্ক দেখবেন 2002 এর ভোটার লিস্টের 4 নম্বর কলমটাতে সম্পর্ক, এখানে যা সম্পর্ক আছে এখানে একসাথে বসিয়ে দেবেন। এখানে অনেকে গুলিয়ে দিচ্ছে, বলছে এর সাথে এর সম্পর্কটা লিখতে, তাহলে আমাকে কেন বলছে 2002 এর যা আছে তাই বসাও, তাই না? কি বলছি মাথায় বুঝতে পারছেন সম্পর্কটা? এবার হচ্ছে ধরুন না বাপের, তার বাপের নাম লিখছেন অভিভাবক বা তার স্বামীর নাম, সম্পর্ক পিতা হবে না হলে স্বামী হবে, গেল। এরপর কি জেলার নাম, আপনার জেলার নাম কি? হাওড়া জেলা, লিখে দিলেন এই পয়েন্টটাতে। তারপর আপনার রাজ্যের নাম, রাজ্যের নামটা কি? পশ্চিমবঙ্গ। এখানে বিধানসভার নাম, এখানে অনেকে গুলিয়ে যায়, ভিডিওটা দেখার জন্য বলছি। 2002 এ এই বিধানসভা ছিল কি ছিল না আপনারা বলতে পারবেন? তাহলে 5টা বিধানসভা হবে কেন? অনেক ক্ষেত্রে আমি মধ্যমগ্রাম আর বারাসাত, আজকে যদি মধ্যমগ্রামের লোকেরা এটা ফর্ম ফিল আপটা করে, সে বিধানসভার নামটা লিখবে বারাসাত, কারণ 2002 বারাসাত নামে কোনো বিধানসভা ছিল না। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কেন বলছি? কোথায় পাবেন ওটা? আপনার বিধানসভার নামটা কোথায় পাবেন? একদম শুরুতে চলে যান, 5 নম্বর, এখানে 167, এখানে জগৎবল্লভপুর বিধানসভা, এখানে নামটা লেখা থাকবে। 2002 এর ভোটার লিস্টের মাথাতে একদম যে নির্বাচক তালিকার উপরেই লেখা থাকবে সংখ্যা নাম্বার, এখানে সংখ্যা নাম্বার দেওয়ার দরকার নেই। প্রথম কি লিখবেন? বিধানসভা ক্ষেত্রের নাম 5টা, তারপরে মিলে আছে বিধানসভা ক্ষেত্র নাম্বার। আপনার এখন কত? হ্যাঁ, 175 গল্পটা আপনি ভুলে যান। আপনি এই ফর্মটা ফিল আপ করছেন, এখনের গল্প সব ভুলে যান। কোন গল্পটা এখন হবে? 168 এই ঘরটাতে দিয়ে দিলেন, এই ঘরটাতে পাশে দেবেন না, এই ঘরটা বললাম পাকামো মেরেছে, পাশে দিতে পারতো তো, ছোট করে পাশে দিতে পারতো তো, পাকামো পাকামো মেরে মানুষ যাতে বিভ্রান্ত একটু ভুলভাল হবে, ওই মানুষকে পেরেশানি করবে, আর কিচ্ছু নয়, মানুষকে পেরেশানি করবে। এখানে আপনি সংখ্যাটা দিলেন বিধানসভা। তারপরে কি বলছে? অংশ নাম্বার, অংশটা কোথা খুঁজবেন? এইখানে আছে 5 নাম্বার বলে অংশ নাম্বার, এই কোণে মাথার দিকে আছে। 2002 ভোটার লিস্ট যার কাছে আছে দেখুন, তখন যেটা আছে দেবেন, এখন থাক, তখন যেটা আছে দেবেন। এবার কি আছে? ক্রমিক নাম্বার। 2002 এর ভোটার লিস্টে যে ক্রমিক নাম্বারটা আছে, কি হচ্ছে কেমন হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো কি বলছিলাম, ক্রমিক নাম্বার যেটা হবে সেটা বসিয়ে দিলেন, হয়ে গেল, কাজ শেষ। সই করলেন, অপেক্ষা করলেন, বিএলও যখন নিয়ে যাবে বিএলও স্ট্যাম্প সই দিয়ে তারিখ দিয়ে, আপনি যখন সই করবেন তারিখ দেবেন অবশ্যই, সই তারিখ আঙুটা ছাপ অথবা তারিখ, এই আঙুটা ছাপ তারিখ সইও করতে পারেন, আঙুটা ছাপও দিতে পারেন, কিন্তু তারিখটা কেন ভুলবেন না। কাজ শেষ। এবার আসা যাক, প্রথমে কি বললাম? যাদের কোনো কাগজ নেই 2002 এর, তারপরে বললাম যাদের কাগজ আছে, এরপরে হচ্ছে যার নিজের নেই কিন্তু বাপের, মায়ের, দাদুর, দাদির, এই 4 জনের আছে, তারা 3 নম্বর পার্টটা ফিল আপ করবে না। তারা কোনটা করবে? তারা তুই চলে যাবে, তারা করবে 4 নম্বর পার্টটা, হলুদটা। ঠিক সেম কোশ্চেন আছে এখানে, যে কটা কোশ্চেন আছে এখানে সেম কোশ্চেন আছে। সে এই দেখে দেখে 2002 এর ভোটার লিস্টে যা আছে দেখে এখানে বসিয়ে দেবে, সই করবে, জমা দিয়ে দেবে, কাজ শেষ। এবার আপনারা 3 নম্বর 4 নম্বর পার্ট, কোনো 1 2 3 4 দুটো, শুধু 1 2 কারা করবে? যাদের কোনো 2002 এর অস্তিত্ব নেই, 1 2 তারা করলো। 1 2 3 কারা করবে? যাদের 2002 এর অস্তিত্ব নিজের আছে। 1 2 4 কারা করবে? যাদের 2002 এর নিজের অস্তিত্ব নেই কিন্তু বাবা, মা, দাদু, দাদির আছে, তারা করবে। ক্লিয়ার? এবার বলুন, এই এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আপনারা আমাদের কর্মী, ভুল আপনাদের দ্বারাই না হয়ে যায়, জিজ্ঞাসা করুন। আর তো এখন পর্যন্ত যে কথা আমি যাদের সাথে কথা বলেছি, 2002 এ যার ভোটার লিস্টে নাম হবে তার আত্মীয়র নাম তখন আসবে, তার সম্পর্ক তখন উঠবে। এর সাথে গণনা ফর্ম যাকে দিয়ে তার সাথে এই আত্মীয়র কোনো সম্পর্ক নেই এখন পর্যন্ত। যদি আজকে কোনো গাইডলাইন আসে, আজকে রাতের দিকে আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন। আমরা কি করব? আপনাকে আপডেট দেবো ভিডিওটা। আপনারা কি করবেন? আপনার কাজ কি? ওই লিঙ্কটা বা ভিডিওটা ডাউনলোড করে প্রতিটা মানুষের মোবাইলে পাঠানো, যে ভাইটা দেখেলে অন্তত
ঠিক আছে, যেটা ইচ্ছা না, আমি এটাতে ঠিক আমি আমি আমার আমাকে একটু খটকা লাগছে, হয় আপনি বাংলা ভাষায় পুরো ফর্ম ফিল আপ করুন অথবা ইংলিশ ভাষায় পুরো ফর্ম ফিল আপ করুন, কিন্তু এই বাংলা একটা পার্ট ইংলিশ একটা পার্ট আমাকে কেমন খারাপ লাগছে। আপনাদের যারা লোকাল ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, আপনার 5 লাখ জন্য আছে। 5 লাখ আপনারা আজকে সন্ধ্যার দিকে কি রাতের দিকে মুজিবুদ্দার সাথে কন্ট্যাক্ট করবেন। এখানকার যিনি ইআরও আছেন মুজিবুদ্দার দরকার হলে কথা বলবে, আপনাদের নাম্বার দিয়ে দেবেন। শালীনতা বজায় রেখে ইআরও স্যারকে জিজ্ঞাসা করবেন। বিএলওরা সব বলতে পারছে না, ঠিকঠাক ট্রেনিংই হয় না, বিএলওরা বেশি কিছুই জানে না। আমি অপমান করছি না, ট্রেনিং দিতে হবে তো, মানে কাকে দিয়েছে সেই অঙ্গনারীকে, কিন্তু এগুলো অ্যাকচুয়াল দেওয়ার নয়। অনেক বিতর্ক করে লাভ নেই, এখন তো ভাই উদ্ধার হতে হবে, বিতর্কে যাবো না, এগুলো নিয়ম নয়, নিয়ম বহির্ভূত, তাও ইচ্ছা করে করছি। এটা যাক, কাজটা যেন সঠিকভাবে হয়। না, যে মেয়ের বিয়ে হয়ে আসলো না, জগৎবল্লভপুর থেকে একটি মেয়েকে বৌমা করে নিয়ে এসছে, তো জগৎবল্লভপুরের বৌমার নামটা আপনার বাড়িতে আপনার মেয়ে বৌমা, ঠিক আছে, ওর পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এটা। ওই শ্বশুর বাড়ি বাপের বাড়ি নয়, আমি কিন্তু এটাকে পছন্দ করি না। শ্বশুর বাড়ি বাপের বাড়ি কি, মেয়ে কি বানে ভেসে না থাকবে, তাহলে ওর নিজের বাড়ি না, বলে ওটা শ্বশুর বাড়ি গেছে, আর কি বলে বাপের বাড়ি গেছে। হ্যাঁ, ওটা বাপের বাড়ি, একটা নিজের বাড়ি। কি গো, এটা তোর বাড়ি? যদি সবই বলে ওটা শ্বশুর বাড়ি পাবি, তাহলে ওর বাড়ি কোনটা? আর তুমি কি বলছো আমার শ্বশুর বাড়িটা আমার বাড়ি? ও, তোমার বেলাটা খুব ভালো লাগছে, তাও আমার মনটা কেন ভাই এটা কবে বলতে, বুঝতে পেরেছো তো? ওনার বাড়ি তো এটা, এই জন্য এখানে ওনার অ্যাড্রেস দিয়ে এসেছে। এবার ওনার বাপের বাড়ি হচ্ছে কোথায়? জগৎবল্লভপুরে। তো ওনার বাপের ওনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, ওনার বাপের আছে। তাহলে জগৎবল্লভপুরের কোন বুথে কোন জায়গায় বাড়ি, সে কাগজটা জোগাড় করতে হবে। ওখানে আইএসএফ এর ওয়েবসাইটও পাওয়া যাবে, ceo.westbengal.wb.gov.in। ওখানে যাবেন, গিয়ে পেজ আসবে, হাওড়া জেলা ক্লিক করলেন। জগৎবল্লভপুরে যেহেতু আপনার শ্বশুর, আমি আপনাকে দিয়ে যদি বলি 2002 লাস্টে আপনার নাম, আপনার শ্বশুর বাড়ি, ক্লিক করলেন জগৎবল্লভপুর বিধানসভা। শুধু সহজে হবে, কারণ অনেক বিধানসভা বুথ তো। একটু জেনে নেবেন আপনার শাওরি বা শ্বশুরকে 2002 সালে কোন স্কুলে ভোটটা দিয়েছিল, বা কোথায় পোলিং স্টেশনটা কোথায়। ওখানে তুমি পোলিং স্টেশনের নাম্বার দিয়ে আছে, নাম্বার দিয়ে খুঁজলে আপনি খুঁজে পাবেন না। পোলিং স্টেশনে ক্লিক করলেন, না বললো অমুক বর্গেচিয়া সবার কি কই স্কুলটার নাম কি, জগৎবল্লভপুর হাই স্কুল। তো জগৎবল্লভপুর হাই স্কুলে ক্লিক করলো, দুটো কি তিনটে স্কুলে পোলিং স্টেশন আছে। ক্লিক করে যদি তিনটে থাকে, তিনটে অল্প 3000 হয়তো নাম বেরোবে, তাহলে ওর মধ্যে খুঁজে নিতে পারবেন। আর বিধানসভায় 3 লাখ নাম খুঁজতে পারবেন, তাহলে সহজে কোথায় যাবেন? স্কুল পোলিং স্টেশনটা খুঁজবেন আপনারা, ওখানে পেয়ে যাবেন। ওটা শুধু স্ক্রিনশট করে নিলে বা একটা প্রিন্ট করতে পারেন, স্ক্রিনশট নিলে ওটা কাজ চলে যাবে। যখন আপনি এখানে বসে আপনার স্ত্রীর ফর্মটা ফিল আপ করছেন, এই জায়গাটা আপনার শ্বশুর শাশুড়ি, দাদা শ্বশুর দাদা শাশুড়ি কারা একজনে ফিল আপ করে দিলে কাজ মিটে গেল। আর স্ত্রী যদি সরাসরি 2002 এর ভোটার লিস্টে নাম আসে, জগৎবল্লভপুর এসেছে, তাহলে স্ত্রী এখানটা করবে। স্বাভাবিকভাবে 2002 এর ভোটার লিস্টে আপনার স্ত্রীর নাম জগৎবল্লভপুরে আসবে না। যদি আসে তাহলে সেই মহিলাটি এখন বয়স কত হবে জানেন? সে তখনকার 2002 এর ভোটার লিস্টে হয় না, এটা কি বল। তারপর যদি থাকে, আমি বললাম, তাহলে আপনি কি করবেন? এখানে না, তার না থাকলে এখানে গেলে পাঠ। বুঝতে পেরেছেন সবাই? কারো কোনো প্রশ্ন? এখানে দেবে, কোন একটা দেন, ও ভুলে দিয়ে দিয়েছি আপনি। এখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়, এখানে অ্যাড্রেসটা দিন, ওটা কেটে উড়ে যাবে। দুটো ফর্ম একটা অনলাইনে কেউ ফিল আপ করেছে, আপনি যদি 2 জায়গাতেও ফিল আপ করে জমা দেন, দেবেন না, আমি অনুরোধ করছি, তাহলে আমি একটা কাটবে একটা থেকে যাবে, তো কোনটা কাটবে কোনটা থাকবে বিপদ হয়ে যাবে। তো কেউ অনলাইনে ফিল আপ করছে, কেউ অফলাইনে, এটা অফলাইন, তাহলে কি হবে? তার জন্য কি আছে, একটা গ্রহণযোগ্য হবে। আপনি আপনার এখন পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়, এটা তো এটা দিবেন। এবার এখন 2002 এর আপনি ডেটাটা ওটা দেন, সার্কুলার ডেটা দেন, কোনো সমস্যা নেই। কোন কেনটা দেবেন আপনি, এই জায়গায় আপনার ডেটাটা দিলেন আপনি বলবেন। আর কারো জিজ্ঞাসা আছে? 2002 এর লিস্টে আমি বলছি, ধরুন আমি গঙ্গাবাবু পাঁচলা থানা, ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে গঙ্গাবাবু পাঁচলা থানা, আমার মায়ের ঠাকুরা, এরা বলছে তোমার নানার প্রুফ নিয়ে আসো। কে চাইছে? আর আমাদের ওখানে মেম্বার
আমি আপনাকে বলি, বসুন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নির্বাচন কমিশন দুটো জিনিস আপনাদের কাছ থেকে চাইছে। কি কি জানেন? প্রথম কথা হচ্ছে দুটো ছবি চাইছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি চাইছে। আর দ্বিতীয় কি চাইছে? পেনের একটু কালি, এটাকে ফিল আপ করার জন্য। আর কোনো কাগজ এখন আপনার কাছ থেকে চাইছে না। যে অফিসার চাইবে বলবেন একটু দাঁড়ান বাবু, ফোনটা বার করবেন, বলবেন এবার বলুন তো কি কি কাগজ আপনার লাগবে। কি বলবেন? এবার বলুন কি কি কাগজ লাগবে। ভিডিও করছি আমি, ঠিক আছে? কোনো, হ্যাঁ খুব বেশি হলে আপনি 2002 এর ভোটার লিস্টে কাগজ আছে তো আপনার হাতে, সেটা বার করে দেখিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? এবার একটা জিনিস কিন্তু আপনারা ভুলে গেছেন, যারা আপনাদের বাড়ির ছেলেরা বাইরে আছে তাদের জন্য কি হবে, এটা আমি রাখলাম। আপনার বাড়ির কোনো ছেলে বাইরে আছে তার কি হবে? ইসিআই নির্বাচন কমিশন দুটো ওয়েতে ফর্ম ফিল আপ করার সুযোগ দিচ্ছে, একটা অফলাইন, একটা অনলাইন। ইন্টারনেটের মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন অনলাইনে। ইসিআই নেট অ্যাপ বলে আছে, সেটাকে ডাউনলোড করবেন, সেটা করতে পারেন। আবার শুনছি নাকি যাদের ভোটার কার্ডের সাথে লিংক আছে তারাই পারবে। আমি সত্যি বলছি, ইন্টারনেটটা বেশি বুঝি না, বিশ্বাস করুন। আমি ওই জন্য ইন্টারনেটে পারবে অতটুকুই বলছি। আমি বলবো আমি ভাই গ্রামের ছেলে, আমি গ্রামের ছেলে, সাদামাটা ছেলে। আমি সাদামাটাটাই যেটা বুঝতে পেরেছি এটা বুঝিয়ে দিই আপনাদের। কি হবে? ধরুন আপনার ছেলে গুজরাটে কাজ করছে, আপনার ছেলে আপনার মেয়ে, আপনার পিতা কেরলে কাজ করছে। আমার মা এখানে আছে, এখানে একটা মা আছে তো, মা বসে আছে তো, এখানে মহিলা। ওনার স্বামী কর্ণাটকাতে কাজ করছে। তাহলে এরা কি করবে? এনার স্বামীকেও আসতে হবে না, ওনার ছেলেকেও আসতে হবে না, আপনার পিতাকেও আসতে হবে না। এই ফর্মটা আপনারা যেমন বললাম তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়াতে পড়বে, ফিল আপ করুন। সিগনেচারের জায়গাতে ওই মা সই করুন। সব স্বামীর ফিল আপ করবে, স্বামী যা যা ডকুমেন্ট যেভাবে যা আছে, ধরো ওনার স্বামী ফিল আপ করছে, শুধু সিগনেচারের জায়গায় উনি ইনার নিজের নামটা লিখবে, লিখে বিরাকেটে হাজবেন্ড বলে লিখে দিল বা স্বামী বলে লিখে দিল। ঠিক যেমন যে ওনার সাথে ওনার সম্পর্কটা কি, যেটা সম্পর্ক সেটা লিখে দিল। দ্বিতীয়ত কারো ভাই বাইরে আছে, সে তার দাদা ফিল আপ করছে, দাদাটা সই করবে, নিজের নাম সই করবে, ভাইয়ের নাম সই করবে না, নিজের নাম করবেন। আপনি ফিল আপ করবেন, আপনি জমা করছেন তো বিএলওর হাতে, আপনি নিজে সই করলেন, করে ব্র্যাকেটে আপনার সাথে যে সম্পর্কটা লিখে দিলেন। তার প্রমাণটা আমি দিয়ে যাবো যে আমি মিথ্যে কথা বলছি না, বা তার প্রমাণটা দেখুন যে কাগজটা হাতে আছে। কারণ দেখুন এখানে কি লেখা আছে, নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা আমাদের বৃদ্ধাঙ্গুলের ছাপ, ব্র্যাকেটে দেখুন আত্মীয়তার ধরন উল্লেখ করুন, তারিখ সহ। আত্মীয়তার ধরন উল্লেখ করুন, কিসের জন্য এটা দিয়েছে? কিসের জন্য দিয়েছে? আমার সই করার, আমি সই করে জমা দেওয়ার জন্য তো লিখছে না। এই ভাই আপনার ছেলে আছে কোথায়? মহারাষ্ট্রে কাজে, আসতে যেতে তো 5,000 টাকা গাড়ি ভাড়া লেগে যাবে। ওই 5,000 টাকার অনেকের এক মাস সংসার চলে যাবে। আমি মহারাষ্ট্রে সহজ, কি সৌদিতে আছে, দুবাই আছে, অস্ট্রেলিয়ার সিডনিতে আছে, আফ্রিকার জোহানবার্গে আছে, জোহানবার্গ আছে না, বা আফ্রিকাতে আছে, ইউরোপে আছে, ল্যাটিন আমেরিকাতে আছে, পৃথিবীর কোনো প্রান্তেই আছে, চিলিতে আছে। তাহলে কি হবে? আসতে হবে তো ফ্লাইটে করে, আসতেই তো মানে আসতে যেতে 50,000 টাকা কম করে ফ্লাইট ভাড়া। 50,000 টাকা এই প্রায় 10 থেকে 11 মাস সংসার চলে যাবে মানুষের। কি ভুল বলছি নাকি? তাহলে তারা কি করবে? তাদের জন্য কি হবে? এখানে সই, তার পরিবারের যে কোনো সাবালক সদস্য সই করে, আর তার সাথে তার কি আত্মীয়তা আছে সেটা ব্র্যাকেটে লিখে দিলে কাজ খতম। জমা করে রিসিভ করে রেখে দেবে। ওর ভয় কাটানোর জন্য ওর একটা ছবি তুলে পাঠিয়ে দেবে। আপনার স্বামী ভয় পাচ্ছে, একটা ছবি তুলে পাঠিয়ে দিন, তোমার ফর্ম ফিল আপ আমি করে দিয়েছি, এবার হাত খরচটা একটু বেশি করে পাঠা। সংসার খরচ নেই, হাত খরচটা, সংসার করে পাঠাতেই হবে, হাত খরচটা একটু বেশি পাঠাও আমাকে। আপনার ছেলে 2000 ভোটার লিস্টে 2002 আমার বাবার নাম আছে, মায়ের নাম আছে। বাবার এক জায়গায় নাম একলাস আলী মোল্লা, মায়ের জায়গাতে একলাস মোল্লা। কোনো সমস্যা নেই, শুধু যদি একলাস থাকতো সেটা তো হয়ে যাবে। একলাস আলী মোল্লা আর একলাসটা তুমি ভুল করেছো, আপনি ভুল করেছেন না, যারা ফর্ম আপলোড করেছে তারা ভুল করেছে ভাই, তারা জবাব দেবে।
তাদের জবাব আমি দেবো কেন? আমি চিন্তিত হবো কেন? এই যে ছেলেটি আপনার এনাদের করে যে ছেলেটি সুসাইড করেছে, এই কারণেই তো সুসাইডটা করেছে। কিন্তু ফার্স্ট পেজে সঠিক নাম আছে। হ্যাঁ, আমি আপনাকে কি বললাম, এখানে যা আছে, এখানে যেটা দেবেন লেটেস্ট আপডেট দেবেন। এই জায়গায় আপনি নিজে থেকে পেন চালাবেন না। এখানে ধরুন আপনি আপনার এখানে আছে, ওখানে সঠিক নাম আছে। এখানে যেটা আছে 2002 সেটাই বসিয়ে দেবেন, বা এখানে যেটা 2002 যেখানে বসাবার জায়গা যা 2002 আছে বসাবেন। ঠিক আছে, সকালে ভালো থাকবেন। হ্যাঁ, হোয়াইটনার দেবেন, সাদা কালি দিয়ে করবেন, কিন্তু আমি ওই জন্যই বলছি দুটো কপি জেরক্স করুন না। তাই তাড়াহুড়ো করছে কেন ওরা? না করেছে বলে টিএমসির একটা মেম্বার, যার ওখানে নাম নেওয়ার দরকার নেই। আমি কালকে রাত্রিরে দেখেছি তো 50-60 জনের ফর্ম ফুল, এক একটা জায়গায় হোয়াইটনার ভর্তি, কাটা ভর্তি। এইবার তো সমস্যা তো আমরা নিজেরাই তৈরি করছি, বলো। আমার কাছে এসেছিল বলছে উপায় বৌদি ভাবে লিখবে। হ্যাঁ, আপনার সম্পর্কে কি পরিবার? আপনার এক পরিবার তো। আপনার আব্বা আম্মা বেঁচে আছে? বাপ মা কেউ নেই, পরিবার তো আপনার। পরিবারের বাইরে নয় তো ওরা, ওদের ছেলেরা এখানে আছে কেউ সাবালক ছেলে, তাহলে আপনি করতে পারেন। বা আপনি জয়েন্টে থাকেন তো, ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন, ওদের মধ্যে কেউ একজন আসে গেলে ওটা সব থেকে বেটার, ওরা অনলাইনে ফিল আপ করতে পারেন। পরিবার বলছে, পরিবারটাকে আপনারা যেভাবে একটা নেবেন নিজেদের মতো করে। ভাই 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 ঠিক আছে, 18 বছর ঠিক আছে, এবার তো আরো 18 বছর ভোটার লিস্টে নাম ওঠেনি, আসবে না। এটা যে বিওরে এসেছে তাকে বলবেন ফর্ম নাম্বার 6 আছে, যদি থাকে নতুন করে অ্যাপ্লিকেশন করে হাতে দিয়ে দিতে পারেন। এবার আপনার এখানে ভোটার মারা গেছে, এটা ভালো করে বুঝুন। এই ফর্ম যারা মারা গেছে তার বাড়িতে এসেছে, মোটেও আপনারা এটাকে আর ফিল আপ করে দেবেন না, কেস খাবেন আপনারা, প্রচুর ধরপকড় হতে পারে, এরা অনেক কিছু বলতে পারে। তখন কি বলবেন, ফর্ম নাম্বার 7 দিন। ফর্ম নাম্বার 7টা আপনি ফিল আপ করলেন, আপনার বাপ মা দাদি দাদু যে মারা গেছে ফিল আপ করে সই করে দিয়ে দিলেন। ভোটারটা কাটতে হবে। ভাই এটা স্বচ্ছ ভোটার লিস্টে অসুবিধে কোথায়? অসুবিধে কোথায়? এর আগে 2002 সালে পশ্চিমবাংলায় এসআইআর হয়েছে, 28 লক্ষ নাম পড়েছে। তখন রাজনৈতিক কসলাকসলি ছিল না, এখন রাজনৈতিক কসলাকসলিতে আমাদেরকে আতঙ্কিত করছে। ডেথ সার্টিফিকেট নাই, ফর্ম নাম্বার 7 চাইবেন। আমি কি বললাম আপনাকে, ফর্ম নাম্বার 7 চাইবেন, এটা ফিল আপ করে জমা দেওয়া মানে কি হচ্ছে? আমি আপনাকে কি বললাম, বলবেন ফর্ম নাম্বার 7 দেন। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন তো, ফর্ম নাম্বার 7 পূরণ করবেন। এই প্রশ্ন নিয়ে হবে, এই প্রশ্ন নিয়ে গল্প করুন, সময় আমার বেশি নেই। সেটা আপনি সার্জেনদের কাজ, আপনি সার্জেন না, সার্জেনরা কি করছে বলছেন? দাঁড়াও। সার্জেনটা যদি তোমার বিধায়কের সামনে দেখে পার করে দেয়, তুমি সার্জেনের উপরে চড়াও হবে। চড়াও মানে বলবে, হ্যাঁ আমাদের এমএলএ এসছে, তুমি এই 5 মিনিট দান করতে পারোনি, তুমি তো বলবে তখন। ওরা তো মন্দিরের ঘন্টা পুলিশ, সবাই ওকে বাজায়, তোমার আমার বাড়ির লোক পুলিশ হয় না? একটা মহিলা বাইক নিয়ে যাচ্ছিল, তাকে পার করে দিয়ে আমি আসতে পারতো, আমাদের ছেলেরা তাকে আটকে দিয়েছে। আমি তাড়া দিয়ে বলে ওকে মহিলাকে ছেড়ে দেবো না, মহিলা যাচ্ছে কিছু কাজে যাচ্ছে। তো ওনার বক্তব্য হচ্ছে, তাহলে পুলিশ কেন করেনি এটা? পুলিশ যদি কাজটা করতো, তুমি তো বলতে, হ্যাঁ আমাদের এমএলএ এসছে, তুমি তোমার এত সাহস হয়ে গেল, তুমি মহিলাকে আমার কথা বললে না, ও বেচারি কোন দিকে যাবে? আমি লাস্ট কথা বলি, আপনারা পার্টির একজন দায়িত্বশীল। আইএসএফ পার্টিতে আমাদের রাজ্য নেতৃত্ব অ্যাডভোকেট সাহেব, তার যতটা ক্ষমতা, তার যতটা অংশীদারিত্ব, আপনারা বুথের কর্মী আপনাদেরও ততটা অংশীদারিত্ব, এটা মাথায় রাখবেন। এই পার্টি আপনার যতটা গুরুত্ব, আমারও ততটা গুরুত্ব, সাবিরদারও ততটা গুরুত্ব, আমাদের নাসির ভাইয়েরও ততটাই গুরুত্ব, আমাদের সবার সমান গুরুত্ব। শুধু কাজ বুঝে নেওয়ার জন্য, বুঝে পাওয়ার জন্য আমরা কি করছি, আলাদা আলাদা ডেজিগনেশন দিচ্ছি। এর বাইরে আমরা কেউ নাই, আমরা সবাই এক। আমরা আইএসএফ এর সবাই একনিষ্ঠ কর্মী, আপনিও কর্মী আমিও কর্মী। আমায় একটু বেশি কাজ বোঝার জন্য আমাকে একটু একটা পদে বসিয়েছে, আপনারা একটু কম কাজ দায়িত্ব দিচ্ছে বলে আপনাদেরকে ওই জায়গায়। আগামী দিনে আপনাদের ওখান থেকে লোক আবার এখানে আসে পৌঁছাতে পারবে।
শ্বশুর বাড়িতে ট্রান্সফার হয়েছে তো, ওখানে যিনি বিএলও আছেন তাকে বলুন, ওখানকার ইআরও কে ফোন করে বলুন যে আমার, হ্যাঁ, আর ওখানে ওটা হচ্ছে আপনার উলুবেড়িয়া, হ্যাঁ উলুবেড়িয়া উত্তর মনে হয়। তো ওখানে আপনার যারা আছেন তাকে বলুন ইআরওর সাথে কথা বলে ওরা উত্তর দেবে। কারণ লোক আসেনি, ফর্ম ট্রান্সফারের ফর্মটা সম্ভবত ফর্ম নাম্বার 8 ঠিকঠাক সাবমিট হয়নি কি হয়নি সেটা হবে। তবে একটা ভয় পাবেন না, নাম কেটে গেলে হ্যান গেল তান গেল, আপনাদের বলে যায় একটা মানুষের যদি নাম কাটে, সিঙ্গেল মানুষ পশ্চিম বাংলার বৈধ ভোটার, তার জন্য সে হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, মুসলিম হতে পারে, দেখার দরকার নেই। তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়বে, আইনি লড়াই করবে, কেউ ভয় পাবেন না। আর একটা কথা, ভালো কাজ করতে গেলে অনেকে আপনাদের ডিস্টার্ব করবে, অনেক সময় অনেক জিনিস না দেখে এড়িয়ে যেতে হয়, অনেক জিনিস দেখছেন না দেখার ভান করে এড়িয়ে যেতে হয়। অর্থাৎ প্ররোচনায় কারো পা দেওয়ার দরকার নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনেক মহৎ, অনেক আগে, কালকে আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে অনেক আগে। সুতরাং ওই লক্ষ্যে পৌঁছাতে গেলে ছোট ছোট এই সমস্ত বিষয় যেগুলো ঘটছে এগুলো না দেখার ভান করবেন, এড়িয়ে যাবেন, ইগনোর করুন। থ্যাংক ইউ। আপনারা আস্তে আস্তে নেমে যান। আমার জন্য কাউকে অপেক্ষা করতে হবে না, যারা আছেন নেবেন।